ভূমি। ও মা, হ্যাঁ বলো, কেমন আছো? কেমন আর থাকবো রে মা। আচ্ছা, জামাইয়ের সাথে কথা হয়েছে? আমার শাশুড়িকে প্রথমে বললাম, উনি তো বিষয়টা ভালোভাবেই নিলেন, মানে আমি বুঝিয়ে বলার পর। আর জামাই কি বলল? মা, আমি ওকে কিছু বলিনি, আমার শাশুড়ি ওকে বুঝিয়ে বলেছে। জানার পর কি বললো? এখন আমি বুঝতে পারছি না। কোনো অসুবিধা হবে না তো? কিভাবে বলবো মা, দেখি, তুমি বাবাকে টেনশন করতে মানা করো। টেনশন করতে মানা করলে কি হয়? প্রতিদিন একবার করে নিজের মৃত্যু কামনা করছে, এর জন্য নাকি সেই দায়ী। মা, তুমি বাবাকে একটু বোঝাও, বাবা তো খুব সফট হার্টের একজন মানুষ, বাবা খুব কষ্ট পাচ্ছে, আমরা এটা বুঝতে পারছি। এদিকে অনুর বিষয়টা তো খুব একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা মা, আমি রাখি, পরে কথা হবে। আচ্ছা। তোমার চা। শোন, অফিসে যাচ্ছিস যা, কিন্তু বিষয়টার একটা ফয়সালা হওয়া দরকার না? তো তোর সিদ্ধান্তটা কি? মা, জীবনের সিদ্ধান্ত এত হুট করে নেওয়া কি ঠিক হবে? বেশি সময় নেওয়ার তো কোনো কারণ দেখি না। একটা মিথ্যার উপর তার সংসার চলতে পারে না। বাবা, মানুষের জীবনে কিছু গোপন বিষয় থাকে, যেটা না জানলে বাকি জীবনটা সুখের হয়। অনু যদি বিষয়টা না জানাতো আমাদের, তাহলে কি এত সমস্যা হতো? তোর মাথা কি ঠিক আছে? এসব কি বলছিস? হ্যাঁ মা, সব কথা যেমন সবাইকে বলা যায় না, কিছু বিষয় থাকে যা খুব গোপন। আমৃত্যু হয়তো সেটা কাউকে না বলাটাই ভালো। তাই বলে নিজের স্ত্রীর সঙ্গেও শেয়ার করবে না? না বাবা, কিছু কথা না বাবা, না মা, না ভাই, না বোন, না বন্ধু, না স্ত্রী, কার সঙ্গে শেয়ার করা যায় না। তোর এমন কি গোপন কথা আছে যেটা কাউকে বলা যাবে না? আছে, অবশ্যই আছে, যা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, করলে অনেক সমস্যা আছে। এসব বিষয় নিয়ে কারোর সাথে কথা বলার দরকার নেই। বৌমার ব্যাপারে কি করবি সেটাই বল। আমি অফিস থেকে ফিরে আসি, এর ভিতর ডিসিশন হয়ে যাবে। ঠিক আছে।